হে কবুতর পিপল, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো সকাল হয়ে গেছে, কবুতরকে খাবার এবং পানি দিতে আসছি। তো খাবার এবং পানি দুটোই রেডি আছে। জাস্ট কবুতরের খোপগুলো অর্থাৎ এই খাঁচাগুলো থেকে কবুতরকে ছাড়লে গিয়ে কবুতর এসে খাওয়া শুরু করে দেবে ওদের সকালের খাবার। তো এখন কথা হচ্ছে যে কারণে ভিডিওটা করতে এসেছি সেটা হচ্ছে যে আমার এই জোড়াটাকে যদি আপনারা একটু ফলো করেন, গোল্লা জোড়া, তো খুবই ভালো জোড়া। বাট একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে যে দেখেন এক পেয়ারের বাচ্চা, অর্থাৎ এক পেয়ারের বাচ্চা আমি যদি একটু রোদ্রের দিকে আনি তাহলে একটু স্পষ্ট হবে। তো হ্যাঁ, এই বাচ্চাগুলোর বয়স হয়েছে আজকে 4 দিন। তো গ্রোথ মোটামুটি পারফেক্ট ভালো আছে, সুস্থ সবল আছে, দুইটা বাচ্চাই সুস্থ। তো আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন, আমি যদি একটু এদিকে আনি, হ্যাঁ, তো দেখেন যে এই বাচ্চাটার শরীরে এই যে হলুদ কালারের ছোট যে পশমগুলো আছে ওগুলো অ্যাভেলেবেল, অর্থাৎ পুরো শরীর জুড়ে ওর পশমে ভরা, পালকে ভরা। বাট আমি যদি এই বাচ্চাটার দিকে আসি তো দেখেন যে এর শরীরে কি এরকম হলুদ কালারের পশম টোটালি নাই, আছে একেবারে হালকা সামান্য। তো যখন এই বাচ্চাটা ফুটছিল, অর্থাৎ দুইটা বাচ্চা একসাথে ফুটছিল, তো তখন কয়েক ঘন্টার ব্যবধানে, তো আপনারা যদি এই বাচ্চাটাকে দেখতেন বা আমি যদি তখন ভিডিও করতাম তাহলে আপনারা মানে বিশ্বাসই করতে পারতেন না, যে মনে হচ্ছিল যে বাচ্চাটা টোটালি মরে যাবে। তো আমি কবুতরকে খুব ভালোভাবে মাসিক ওষুধের কোর্স করাই। তো আমি নিজেও বুঝতে পারলাম না যে কেন এবং কিভাবে এটা হলো, অর্থাৎ একই জোড়ার অর্থাৎ এই পেয়ারের বাচ্চার এটাই ফার্স্ট, অর্থাৎ আমার এখানে যতগুলো কবুতর আছে সবগুলোর কি এবারই ফার্স্ট এরকম হয়েছে যে একটা পালকের, অর্থাৎ একটা বাচ্চার শরীরে টোটালি কি কোনো পশম নাই, জাস্ট বড় পালকগুলো উঠছে। বাট এই কবুতরের কি পালক পারফেক্টভাবে উঠছে, অর্থাৎ পশমগুলো টোটালি সুন্দরভাবে উঠছে। তো ডিফারেন্ট হচ্ছে এটাই যে এটা একটা বাচ্চা, সুস্থ সবল বাচ্চা, দুটোটাই সুস্থ সবল বাচ্চা 4 দিনের। তো এখানে এটার পুরো শরীরে পালকে এবং পশমে ভরা, বাট এটার শরীরে কি পশম, অর্থাৎ এই হলুদ কালার পশমগুলো টোটালি নাই। তো আমি কবুতরের পালক যেন খুব সুন্দরভাবে গজায় তার জন্য মাসিক ওষুধ করছে। কোনটা ব্যবহার করি? এই জিংডিপি ব্যাটটা ব্যবহার করি। তো জিংডিপি ব্যাট, তো যদি আমি আপনাদেরকে জাস্ট এখানে একটু দেখাই অর্থাৎ কোন কোন কারণে, তো আপনারা যদি এখানে একটু লক্ষ্য করে দেখেন, হ্যাঁ দেখেন যে পশম পড়ে যাওয়া ও সঠিকভাবে পালক গজানো নিশ্চিত করে। তো আমি আমার কবুতরের জন্য পশম এবং পালক জাতীয় কোনো সমস্যা না হয় সে কারণে অবশ্যই মাসিক ওষুধ করছে এই জিংডিপি ভ্যাটটা ইউজ করি। বাট সর্বপ্রথম এটাই, অর্থাৎ এবারই ফার্স্ট এরকম হলো যে বাচ্চাটার শরীরে কি মানে হালকা পশম, অর্থাৎ এই ঘন ঘন যে পশমটা আছে সেটা টোটালি গজায় না। বাট আমি লক্ষ্য করেছি 4 দিন, আমি হয়তো ভাই 4 দিন আগেই অর্থাৎ যেদিন ফুটছে সেই দিনই ভিডিওটা করলে পারতাম, বাট আমি ভিডিওটা করিনি। আমি 4 দিন লক্ষ্য করেছি বাচ্চাটা যথেষ্ট পরিমাণ সুস্থ সবল এবং খুব ভালোভাবেই বাবা মার থেকে কি খাবার কেড়ে খেয়ে নেয়। তো আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে দুইটা বাচ্চার সাইজে কি টোটালি সমান এবং পারফেক্ট। তো যাই হোক, এই হচ্ছে কথা। তো আমি এটার আপডেট আপনাদেরকে জানাবো। যদি আপনাদের কবুতরের বাচ্চারা এরকম হয়, বেবির এরকম হয় যে একটার পশম গজিয়েছে এবং আরেকটার পশম টোটালি ডিম থেকে বের হওয়ার পরবর্তীতে গজায়নি, তো পরবর্তীতে কি হতে পারে। তো যেহেতু এই বাচ্চার বয়স 4 দিন, আমি অবশ্যই আপনাদেরকে যখন এর বয়স 10 থেকে 15 দিন হবে এবং যদি বেঁচে থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে আরেকটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব যে এটা বড় হওয়ার পরবর্তীতে কিরকম হয়েছে। তো এখন যেহেতু এই কবুতরের বাচ্চাটা পারফেক্টলি আছে, তো অবশ্যই কি করব, ওদের বাবা মার কাছে দিয়ে দেব। তো দেখেন খুব সুন্দরভাবে চেয়ে আছে বাচ্চাটা। তো এখন সময় হয়েছে এদেরকে খাবার দেওয়ার। তো চলেন এদেরকে খাবার দিয়ে দেখাই। তো ফার্স্টে কি করব, ওষুধটা আগে এখানে রেখে দিই। তো সিরিয়াল এখন কবুতরের খোপগুলো ছাড়বো এখান থেকে।
তো এই হচ্ছে আজকের ভিডিও। তো অবশ্যই বুঝতেই পারছেন আমি একটা সমস্যার মধ্যে পড়েছি এবং আমার এই কবুতরের বাচ্চাটা একটা সমস্যার মধ্যে পড়েছে। তো যেহেতু বলেছি যে আপনাদেরকে দেখিয়ে দিব এবং পরবর্তীতে আপডেট জানিয়ে দেবো একটা ভিডিওর মাধ্যমে যে বাচ্চাটা বড় হওয়ার পরবর্তীতে কি হয়েছে বা কি কোনো সমস্যায় পড়েছে কি না। তো আজকে পর্যন্ত আবার কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত ভালো হোক আপনাদের সকল কবুতর। দোয়া করবেন আমাদের জন্য যেন আমাদের কবুতরগুলো এভাবেই দিনের পর দিন, মাসের পর মাস এবং বছর পর বছর ভালো থাকে, সুস্থ থাকে এবং পুরোপুরি রোগ মুক্ত থাকে। ধন্যবাদ।